ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমাদের মেইনলি তিনটা জিনিস কভার করতে হয়। একটা হলো মিন, আর একটা হলো মিডিয়ান অ্যান্ড মুড। তো আজকে আমরা মিন নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ মিন। মিন মানে কি? মিন মানে খুব সিম্পল ভাষায় যদি বলতে হয়, মিন মানে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে বাংলায় যেটাকে বলি আমরা গড়। সাপোজ আমাকে কয়েকটা নাম্বার দিয়ে দিল, তো আমাকে দিল যে সাপোজ নাম্বারগুলো হলো 5, 9, 4, 11, এই চারটা নাম্বার দিল আমাকে। দে রিপ্রেজেন্ট মেবি মার্কস অবটেন বাই স্টুডেন্টস আউট অফ 20। এটা পরীক্ষা হয়েছে 20-তে, চারটা স্টুডেন্ট আছে ক্লাসে, তারা এই মার্কস পেয়েছে। এটা হতে পারে বা এনিথিং আদার, অন্য কিছু রিপ্রেজেন্ট করতে পারে। তো তাদের মিন কত হবে, তাদের অ্যাভারেজ কত হবে? তো আমরা করি কি, মিন বা অ্যাভারেজ বের করতে হলে আমরা যে সবগুলো নাম্বার আমরা যোগ করি, 5 + 9 + 4 + 11/4, এই হলো আমাদের যা আসে তা হলো আমাদের মিন। এর মানে যদি কয়েকটা নাম্বার দেওয়া থাকে, কয়েকটা যদি ভ্যালু আমার দেওয়া থাকে, তাহলে আমার করতে হবে, সাপোজ এনটা ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে মিন মানে কি x1 x2 এই সবগুলো প্লাস x3 এই সবগুলো যে ভ্যালু তার যোগ বাই টোটাল কয়টা নাম্বার আছে বাই n। তো এটাকে সিম্বল দেওয়া হয় x বার। কাজেই x বার ইকুয়াল টু x1 + x2 + x3 + আপ টু xn বাই n, যতটা নাম্বার আছে। এটাকে সংক্ষেপে কাজ কমানোর জন্য আমরা সামেশন দিয়ে লিখি, সামেশন xi, i ইকুয়াল টু 1 to n। এগুলো সামেশন সিম্বলের সাথে আমরা সবাই পরিচিত। আরও কাজ কমানোর জন্য সামেশন xi লেখা হয় বাই n, i ইকুয়াল টু 1 to n, আর অনেক সময় ড্রপ করে দেওয়া হয় সময় বাঁচানোর জন্য। আরও কাজ কমানোর জন্য এটাকে সামেশন x বাই n হিসাবেও লেখা হয়। সবগুলো মিনিং একই, শুধু বিভিন্ন নোটেশন। তো আমরা দেখলাম মিন হলো x বার হলো সামেশন x বাই n, n হলো যতটা নাম্বার আছে, সামেশন x মানে সবগুলো ভ্যালুজ বা সবগুলো ডেটার সাম। আচ্ছা, তাহলে যদি আমাদের এমন ডিসক্রিট সেট অফ ডেটা দেয়, 5টা 10টা 15টা যাই দেয়, আমরা খুব ইজিলি ওদের মিন বের করতে, উপরে সবগুলোর যোগফল, নিচে যতটা নাম্বার আছে। এই গেল একটা মিনের ফর্মুলা। এবার আসি যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়। অলরেডি আমরা জেনেছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি হয়, এবার এক্স আর এফ, এক্সও দেওয়া থাকবে, এফও দেওয়া থাকবে। যেমন আমাদের কাছে দেওয়া আছে এক্সের ভ্যালুগুলো, ধরো 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ভ্যালু দেওয়া আছে এক্সের। করসপন্ডিং ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হলো 1-এর হলো 5, 2-এর ফ্রিকোয়েন্সি সাপোজ 9, 3-এর ফ্রিকোয়েন্সি 12, 4-এর ফ্রিকোয়েন্সি 17, 5-এর ফ্রিকোয়েন্সি 14, 6-এর ফ্রিকোয়েন্সি 10 অ্যান্ড 7-এর ফ্রিকোয়েন্সি 6। এর মানে কি? মানে হলো যে 1 পেয়েছে 5 জন স্টুডেন্ট, 2 পেয়েছে 9 জন স্টুডেন্ট, 3 পেয়েছে 12 জন স্টুডেন্ট, এই হলো তার মিনিং। তো টোটাল স্টুডেন্ট কত আছে? টোটাল স্টুডেন্ট হলো এগুলোর সাম, এগুলোর সাম টোটাল, এগুলো যদি টোটাল সাম করি আমরা এটা পাবো 73। কাজেই এটার নোটেশন হলো সামেশন অফ সবগুলো ফ্রিকোয়েন্সির যোগফল, মানে সামেশন অফ এফ বা সামেশন অফ এফআই। এটাকে সাধারণত ক্যাপিটাল এন বলা হয়। আচ্ছা, এবার আমরা যদি এই ডিস্ট্রিবিউশন, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের মিন বের করতে হবে। এই ডিস্ট্রিবিউশনের যদি মিন বের করতে হয়, দেন এই ক্ষেত্রে কি, আগে কিন্তু ফ্রিকোয়েন্সি ছিল না, ফ্রিকোয়েন্সি কি শুধু, মানে সবগুলো ফ্রিকোয়েন্সি হলো 1, এখানে যা যা নাম্বার আছে সবগুলো ফ্রিকোয়েন্সি 1। তারপর ডিসক্রিট সেট অফ ডাটা থাকলে আমরা খুব সহজেই এভাবে বের করে ফেললাম। যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, প্রতিটার যখন ফ্রিকোয়েন্সি দিয়ে দেবে, তখন আমরা কিভাবে মিন বের করব? তখন মিন বের করার জন্য আমাদের ইউজ করতে হবে দিস ফর্মুলা।
এক্স বার ইকুয়াল টু সামেশন xi fi বাই সামেশন অফ fi, বা এটা যদি সংক্ষেপে লিখতে সামেশন অফ fi কে ক্যাপিটাল N বলা হয়, ক্যাপিটাল N সামেশন xi fi কে সংক্ষেপে সামেশন xf বলা যায়। কাজেই প্রতিটা সংখ্যাকে আমার তার সামেশন xi fi, এর মানে কি প্রতিটা সংখ্যাকে আমার এই xi কে fi দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা করি কি, আমরা x আর f মাল্টিপ্লাই করি প্রতি ক্ষেত্রে। তো প্রথমটা হবে 5 ইন্টু 5, এরপরটা 18, এরপরটা 36, এরপরটা 68, এরপরটা 70, এরপরটা 60, এরপরে 42। এই হলো xf। এরপরে কি করতে হবে, যে সামেশন xf, আর মানে এই সব xfগুলোর সাম বের করতে হবে। এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 299। 299 আমরা পাবো। তাহলে এক্স বার কত হবে, এক্স বার হবে সামেশন xf, মানে এগুলো সবগুলোর যোগ হলো 299 বাই ক্যাপিটাল N, ক্যাপিটাল হলো সবগুলো ফ্রিকোয়েন্সির যোগফল মানে 73। তাহলে 299 বাই 73, এবার যত আসে 4.09 সম্ভবত আসবে। এই হলো মিন ইন কেস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে এটা দেখো, এটা যে এটা 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 কিন্তু নট বিয়ন্ড কমন সেন্স, যে আমরা এটা তো আগে শিখলাম এখন কোত্থেকে আবার এটা চলে আসলো। আমি সিম্পলভাবে বোঝাচ্ছি। ধরো তোমার কাছে নাম্বার আছে যে এগুলো এই টাইপের, একজন পেয়েছে 2, একজন পেয়েছে 3, একজন পেয়েছে 4, পরের জন পেয়েছে 2, এরপরের জন পেয়েছে 3, এরপরের জন পেয়েছে 5। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা সবগুলোকে যোগ করব, যদি আমাদের মেইন বের করতে হয় বাই যতজন আছে। তাহলে সবগুলো যোগ করি, 2 + 3 + 4 + 2 + 3 + 5 বাই টোটাল যতজন আছে। কতজন আছে টোটাল, এখানে কতজনের মার্কস দেওয়া আছে, 6 জনের, টোটাল আছে 6টা মার্কস আছে, ইকুয়াল টু। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা সবগুলো যোগ করলাম বাই যতটা আছে সামেশন এক্স বাই এন, মানে এটা করলাম। এবার দেখি আসলে আমরা 2 আছে কয়বার, 2 আছে 2 বার, 2 + 2 এটাকে আমরা মানে 2 আছে 2 বার, 2 × 2 লিখতে পারি। 3 কতবার আছে, 3ও 2 বার আছে, তাহলে 3 × 2 লিখতে পারি। আর 4 একবারই আছে মানে 4 × 1, 5ও একবারই আছে 5 × 1 বাই এখানে 2 আছে 2 বার, 3 আছে 2 বার, 4 আছে একবার, 5 আছে একবার। তাহলে আলটিমেটলি কি করছি দেখো, প্রতিটা নাম্বার কতবার আছে তা দিয়ে মাল্টিপ্লাই করছি। এর মানে এক্সকে আমরা মাল্টিপ্লাই করছি তার ফ্রিকোয়েন্সি দিয়ে কতবার আছে। এরপরে কি করলাম, সবগুলো যোগ করলাম, এর মানে সামেশন xf করলাম। আর এখানে কি, এখানে কে কতবার আছে এই সংখ্যাগুলো লিখলাম, 2 বার, এটা 2 বার, 3 আছে 2 বার, বাকিগুলো একবার একবার করে। এর মানে কে কতবার রিপিট হয়েছে এগুলোর সাম, এর মানে নিচে আছে সামেশন ফ্রিকোয়েন্সিগুলোর সাম। কাজেই সামেশন এক্স বাই এন আর সামেশন xf বাই সামেশন এফ বা ক্যাপিটাল এন, যেটা এটা কিন্তু যে টোটালি যে ডিফারেন্ট এমন না, এটা একটা থেকে আরেকটা আসাই যায়। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের তাড়াতাড়ি হয়, এই জন্য আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করেছি। তো মিন আমরা তাহলে দেখলাম দুটো সিস্টেমের ক্ষেত্রে, একটা হলো যখন ডিসক্রিট ডেটা সেট দেওয়া থাকে তখন মিন বের করলাম, আর যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে তখনও আমরা মিন বের করলাম। এবার দেখব আরেক টাইপের ডিস্ট্রিবিউশন। আমরা এর আগের ক্লাসে ডিসকাস করেছিলাম যে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কিভাবে মিন বের করতে পারি, এবার আমরা তা দেখব। ইন কেস অফ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে মিন বের করা যায়। আচ্ছা, তার জন্য আমরা একটা নিয়ে নিই, একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে নিই, যে ধরো 0 থেকে 10 আগে পর্যন্ত একটা ক্লাস মেবি রিপ্রেজেন্টস দি মার্কস অফ এ স্টুডেন্ট। কি রিপ্রেজেন্ট করে আমরা বলতে পারি না, আমরা নিয়ে নিচ্ছি, অন্য কিছু রিপ্রেজেন্ট করতে পারে। তো 10 থেকে 20 আগে পর্যন্ত একটা ক্লাস, 20 থেকে 30,
30 থেকে 40, 40 থেকে 50, 50 মিনস 50-র আগে পর্যন্ত। আমরা আগেই অলরেডি আমরা এগুলো ডিসকাস করেছি যে এগুলো হলো এক্সক্লুসিভ টাইপ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর মানে এই ক্লাসে 10 আছে কিন্তু 20 নেই, 20-র জাস্ট আগে পর্যন্ত আছে। তো এবার ফ্রিকোয়েন্সি মানে এই ইন্টারভ্যালের মধ্যে কতজন স্টুডেন্ট আছে। এখানে এটার ফ্রিকোয়েন্সি ধরো 12, এটার ধরো 18, এটার ধরো 27। তো সবগুলো ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেলাম। তার মানে 40 থেকে 50-এর আগে পর্যন্ত পেয়েছে 17 স্টুডেন্টস অ্যান্ড সো অন, সবগুলো আমরা বুঝলাম। এরপরে আমরা করব কি, প্রতিটা ক্লাস ইন্টারভেল মিড পয়েন্ট বের করবো। প্রতিটা ক্লাসে যেমন 0 থেকে 10 তার মিড পয়েন্ট হলো 5, 10 থেকে 20 তার মিড পয়েন্ট হলো 15। প্রতিটা ক্লাস ইন্টারভেলের আমরা মিড পয়েন্ট বের করলাম এই কলামে, তার নাম দেব এক্স। এবার আমরা এক্স পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম। তাহলে দেখো আগেরটার মতোই এক্স এফ যদি পাই, এরপরে যা প্রসিডিউর আছে আমাদের সামেশন এক্স এফ বাই সামেশন এফ হলো মিন। তো এক্স এফ বের করি আমরা। এক্স এফ কত বেরোবে, 12 ইন্টু 5 60, এরপরটা 270, এরপরেরটা 675, এরপরেরটা 700, এরপরেরটা বেরোবে 765, এরপরেরটা বেরোবে 330। এই বেরোলো আমাদের এক্স ইন্টু এফ। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হলো সামেশন এক্স এফ, মানে এই টোটালটার যোগ লাগবে। এই টোটালটা যদি যোগ করি তাহলে বেরোবে 2800। আর কি নিচে আসে সামেশন এফ, মানে ফ্রিকোয়েন্সিগুলোর সাম, ফ্রিকোয়েন্সিগুলোর সাম হলো 100। যদি যোগ করি আমরা 100 পাবো। তাহলে মিন কত হবে, মিন হলো সামেশন এক্স এফ মানে 2800 আর বাই সামেশন এফ বা ক্যাপিটাল এন 100, এর মানে মিন ইজ 28, অ্যাভারেজ হলো 28। তো এই গেল যে আমরা যদি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদের বের করতে হয়, দেন আমরা কিভাবে মিন বের করব। তো সেই ক্ষেত্রে টেকনিক হলো আমরা প্রতিটা ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্ট বের করব, এরপরে আগের মতো আমাদের এক্স এফ বের করতে হবে, এরপরে সামেশন এক্স বাই সামেশন এক্স এফ বাই সামেশন এফ। তো মিন বেরিয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মেনশন করা প্রয়োজন, সেটা হলো যে দেখো আমরা মিড পয়েন্ট বের করলাম, ফ্রিকোয়েন্সি আছে সামেশন এক্সএফ, এক্সএফ করলাম, সামেশন এক্সএফ করলাম। এবার এক্সএফ করতে গিয়ে দেখো 5 12 60, ঠিক আছে। এই যে দিস ইন্টু দিস বা দিস ইন্টু দিস বা দিস ইন্টু দিস, এগুলো কিন্তু একটু মানে জটিল, মানে আমাদের ক্যালকুলেশন করতে হয়তো বা একটু সময় লাগবে, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনের পার্টটা কি আরেকটু সহজ করা যায়, প্রশ্ন হলো এটা, যে আমরা 18 ইন্টু 15 করবো, 27 ইন্টু 25 করবো, এটা তো আচ্ছা ইজি। 17 ইন্টু 45 করবো। তো অনেকের ক্ষেত্রে এটাতে সময় একটু বেশি লাগতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন হলো যে এমন কোনো টেকনিক আছে যেখানে আমাদের এই ক্যালকুলেশনের যে পরিশ্রম এটাকে আরেকটু কমানো যায়। তো দি আনসার ইজ হ্যাঁ, এমন টেকনিক আছে যেখানে ক্যালকুলেশনের পরিশ্রমকে আমরা আরেকটু কমাতে পারবো। সো এই টেকনিকটা আমরা এখন দেখি যে কিভাবে মিন বের করার ক্ষেত্রে যে আমাদের ক্যালকুলেশনের যে জন্য যে এফোর্ট দিতে হয় এটাকে আরেকটু কমানো যায় কিনা। আমরা আরেকটা অঙ্ক নেই, এই অঙ্কতে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা ক্যালকুলেশনের পার্টটাকে আরেকটু মানে সহজ করতে পারি। তার জন্য আমরা যে প্রবলেমটা নেই সেটা হলো যে ক্লাস ইন্টারভ্যাল নিলাম এখানে, ক্লাস ইন্টারভ্যাল, আর থাকবে কি ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভ্যাল নিলাম 0 8 8 16 16 24 24 32 32 40 40 48। এই হলো ক্লাস ইন্টারভ্যাল। আর ফ্রিকোয়েন্সি, এই ক্লাস ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সি হলো 8
7, 16, 24, 15, 7 এই হলো ফ্রিকোয়েন্সি। মিনিং কি অনেকবার বলা হয়েছে, তবুও একটু বলে নিই যে 8, 16, 16, 24 মানে 8 থেকে শুরু করে 16-এর আগে পর্যন্ত পেয়েছে 7 জন স্টুডেন্ট। এই হলো তার ইন্টারপ্রিটেশন। এবার আমাকে বললো যে এটা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কী টাইপের? এটা অবশ্যই এক্সক্লুসিভ টাইপের, কারণ কোনো গ্যাপ নেই। দেখো যেখানে শেষ হয়েছে এখানেই শুরু হয়েছে পরেরটা। এক্সক্লুসিভ টাইপের গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো তার জন্য আমাদের বের করতে হবে মিন। তো মিন বের করার টেকনিক আমরা অলরেডি জানি, আমরা আগের অঙ্কটা যেভাবে করেছি সেম টেকনিকে আমরা এখানে মিন বের করতে পারবই। কিন্তু এই অঙ্কে আমি দেখাতে চাইছি যে ক্যালকুলেশনের পার্টটা আরেকটু সহজ করা যায় কিনা। তো এই জন্য আমাদের আগে বুঝতে হবে যে চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল এই জিনিসগুলো কি। এই জিনিসগুলোর সাহায্যে আমরা এটার ক্যালকুলেশনের পার্টটাকে একটু ছোটো করতে পারবো। আচ্ছা, এই পার্টে যাওয়ার আগে আমরা আগে যে মিন বের করতে হলে কি প্রতিটা ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্টটা চাই। আমরা প্রতিটার মিড পয়েন্টটাকে এক্স নাম দিয়ে দিলাম। এটা কিন্তু মিড ভ্যালু, এর মানে 0 থেকে 8 তার মিড ভ্যালু হলো 4, 8 থেকে 16-এর মিড ভ্যালু হলো 12, এরপরেরটার মিড ভ্যালু 20, এরপরেরটার মিড ভ্যালু 28, এরপরেরটার মিড ভ্যালু 36, এরপরেরটার মিড ভ্যালু 44। প্রতিটা মিড ভ্যালু বের করে নিলাম, এগুলোর নাম দিলাম আমরা এক্স। এবার কি মানে ট্রেডিশনাল নিয়মে কি লাগে? এক্স ইন্টু এফ, প্রতিটা এক্স ইন্টু এফ আমাদের করতে হবে। এরপরে এটা যোগ করব বাই সামেশন এফ। সামেশন এফটা আমাদের কত 77 আসবে, এটা তো লাগবেই। আর লাগে এক্স ইন্টু এফ। এবার এক্স ইন্টু এফ করতে গেলে দেখো 24 ইন্টু 28, মুখে মুখে করা একটু অনেকের পক্ষে একটু মানে কষ্টকর, ক্যালকুলেটর লাগবে। তো এই কম্পিউটেশনের এফোর্টটা যদি কমানো যায় তার জন্য আমরা বোঝার চেষ্টা করি হোয়াট ইজ চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল। চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল হলো, এখানে দুটো জিনিস আছে, চেঞ্জ অফ অরিজিন আর একটা হলো চেঞ্জ অফ স্কেল। চেঞ্জ অফ অরিজিন হলো যেমন সাপোজ দিস ইজ মাই হোম, দিস ইজ মার্কেট, দিস ইজ মাই অফিস। এটা আমার হোম, এটা মার্কেট, এটা হলো অফিস। এবার আমার হোম থেকে অফিসের ডিস্টেন্স 10 কিলোমিটার, আর হোম থেকে মার্কেটের ডিস্টেন্স হলো 3 কিলোমিটার। তাহলে মার্কেট থেকে অফিসের ডিস্টেন্স কত? মার্কেট থেকে আমি যদি কোনো দিন মার্কেটে আগে চলে গেলাম কোনো একটা কাজে, এবার মার্কেট থেকে আমি অফিসে যাব, তাহলে ডিস্টেন্স কত হবে? 10 - 3, 10 - 3 মানে 7। তাহলে কি করলাম দেখো, এই আমার অরিজিন হলো হোম, আমি বাড়িতেই থাকি। কোনো একদিন বিশেষ প্রয়োজনে আমি আগে মার্কেটে গেলাম, তো মার্কেট থেকে আমি আমার অফিসে গেলাম। তো কাজেই অরিজিনটা সেই ক্ষেত্রে আমার শিফট হয়ে মার্কেটে চলে এসছে। তো এর জন্য কি হয়েছে, আমার এই দেখো এই ডিস্টেন্সটা আমার কমে গেছে, 10 - 3, 7। কাজেই দেখো অরিজিনটা যদি এগিয়ে যায় তাহলে আমরা কিভাবে এটাকে ব্যালেন্স করি? বিয়োগ করে। সিমিলারলি যদি আমি কোনো দিন এখানে ধরো একটা টেম্পল আছে, আমি কোনো দিন একটা টেম্পলে গেলাম, টেম্পলটা 2 কিলোমিটার দূরে। এবার টেম্পল থেকে যদি অফিসে যাই তাহলে 10 + 2 হয়ে যাবে। কাজে সেক্ষেত্রে অরিজিনটা আমার এখানে শিফট হয়েছিল, এই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য আমার প্লাস করতে হয়েছে। কাজেই অরিজিন যদি চেঞ্জ হয় তাহলে আমাদের প্লাস বা মাইনাসের ব্যাপার আসে অরিজিন চেঞ্জ হলে। আচ্ছা, তাহলে বোঝা গেল। তো অরিজিন চেঞ্জ করলে আমার কিছু একটা যোগ বিয়োগ হবে, এটা আমরা ক্লিয়ার। এবার স্কেল চেঞ্জ। স্কেল চেঞ্জের ব্যাপারটা অনেক ইজি, যেমন মিটার আর সেন্টিমিটার। আমরা যদি মিটার থেকে সেন্টিমিটারে যেতে চাই আমাদের কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে আসতে হলে কিছু একটা দিয়ে বা 100, এই ক্ষেত্রে 100 দিয়ে ডিভাইড করতে হবে। আর মানে স্কেল যদি চেঞ্জ করি, মিটার স্কেল থেকে সেন্টিমিটার স্কেল বা সেন্টিমিটার স্কেল থেকে মিটার স্কেলে আসলাম, তাহলে আমাদের ডিভিশন বা মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে চেঞ্জ অফ অরিজিন হলো, ধরো এক্সের অরিজিন চেঞ্জ করলাম, তাহলে আমরা একটা কিছু বিয়োগ করতে পারি বা যোগ করলেও করা যায়। তো এক্সের অরিজিন এই ক্ষেত্রে অরিজিন চেঞ্জ হয়, নতুন ভেরিয়েবল হলো ওয়াই। আর যদি স্কেল চেঞ্জ করি
তাহলে এক্সকে কিছু একটা দিয়ে আমাদের ডিভাইড করতে হবে, তাহলে আমরা নতুন স্কেলে যাব। এবার দুটোই যদি হয়, এটা হলো চেঞ্জ অফ অরিজিন, এটা হলো অরিজিন চেঞ্জ হলো, এটা হলো স্কেল চেঞ্জ হলো। এবার যদি দুটোই হয় তাহলে এই হলো অরিজিন চেঞ্জ, এই হলো স্কেল চেঞ্জ। নতুন ভেরিয়েবলটা হলো ওয়াই। ইট রিপ্রেজেন্টস চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল। তো আমরাও এই ক্ষেত্রে করব কি, আমরা এক্সের অরিজিন আর স্কেল যদি চেঞ্জ করি তাহলে দেখবে যে ধরো আমি এক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, আমরা নতুন একটা ভেরিয়েবল নিয়ে এলাম যার নাম দিলাম আমরা ধরো ডি, বা ওয়াই দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমরা ডি কে আমরা অরিজিন চেঞ্জ কত এ আর স্কেল চেঞ্জ হলো এইচ। তো আমরা অরিজিন কত চেঞ্জ করবো এটা আমাদের উপরে, আমাদের দেখতে হবে কত চেঞ্জ করলে আমাদের ক্যালকুলেশনটা একটু সিম্পল হবে। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা এদিকের যে ভ্যালুগুলো আছে তার মিডিলের দিকে একটা ভ্যালু ধরো এটাকে নিয়ে নিলাম, এটা ছাড়া এটা নিলেও হবে, এটা নিলেও হবে, মিডিলের দিকে একটা ভ্যালু আমরা নিয়ে নিলাম, এটাকে নিলাম আমরা এ। বা যদি মনে করি যে এই ভ্যালু নেব না, অন্য আরেকটা ভ্যালু নেব, তাতেও অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেশন আমার আলটিমেটলি উদ্দেশ্য হলো ক্যালকুলেশনটা একটু ছোটো হতে হবে, এই জন্য আমরা এখান থেকে একটা মিডিলের ভ্যালু নিয়ে নিলাম, এটা নিলাম এ। তাহলে ডি কি, ডি আমরা নিলাম এক্স মাইনাস এ বাই এইচ। এবার দেখি ধরো এক্স, এই ক্ষেত্রে এক্স কত 4, এ কত, এ হলো 28, তাহলে 4 মাইনাস 28 মানে মাইনাস 24, ঠিক আছে। আমরা এইচ যদি 8 নিয়ে নিই, তাহলে যদি 8 নিই এইচ, তাহলে 24/8 মানে -3 হয়ে যাবে। তো দেখো কোথায় ছিল 4, এবার এটাকে আমরা চেঞ্জ করে দেখি -3, 4-এর জায়গায় আমরা ও ডি এর ভ্যালু এলো, আমি একটু এটা চেঞ্জ হয়ে যাই হোক, ডি এর ভ্যালু হলো -3। 12-এর ক্ষেত্রে 12 মাইনাস 28/8, এইচ এর ভ্যালু কিন্তু আমরা 8 নিচ্ছি, এইচ ইকুয়াল টু 8, পুরোটা আমাদের উপরে, কিন্তু কোনটা এইচ নেব কোনটা এ নেব এগুলো আমাদের উপরে, শুধু লক্ষ্য রাখতে হবে এমনভাবে নেব সো দ্যাট ক্যালকুলেশনটা যাতে একটু ইজি হয়, এটাই মেইন উদ্দেশ্য। আদারওয়াইজ প্র্যাকটিক্যালি তুমি যা খুশি এইচ যা খুশি এ নিতে পারো, কিন্তু যা খুশি নিয়ে যদি দেখা যায় ক্যালকুলেশনটা বেড়ে গেছে তাহলে তো আমার লাভ হলো না, এই জন্য এমনভাবেই নেব যাতে ক্যালকুলেশনটা ছোটো হয়। আচ্ছা, এবার আমরা কি নিলাম, এটার ক্ষেত্রে 12 মাইনাস 28, 12 মাইনাস 28/8, তাহলে কত দাঁড়াবে 12 মাইনাস 28/8, তাহলে দাঁড়াবে -16/8 মানে -2। তো 12-এর ক্ষেত্রে ডি এর ভ্যালু -2, সিমিলারলি এটার ক্ষেত্রে হবে -1, এটার ক্ষেত্রে 20/8 মানে 0 হয়ে যাবে, এটার ক্ষেত্রে আসবে 1, এটার ক্ষেত্রে 44 মাইনাস 28/8 এর মানে হবে 2, ঠিক আছে। তাহলে এক্স থেকে কিন্তু আমরা শিফট করে ডি এ চলে এসেছি, এগুলো কিন্তু ডি এর ভ্যালু সব, দিজ আর অল ভ্যালুজ অফ ডি। এবার আমরা করব কি, আমরা ফর দি টাইম বিইং এক্সকে ভুলে যাব, ফর দি টাইম বিইং আমরা এক্সকে ভুলে আমরা নতুন ভেরিয়েবল যেটা ডি এর মিন বের করব, ডি এর মিন আমরা বের করব। তাহলে ডি এর মিন কত, ডি এর মিন হলো, রিলেশনটা খেয়াল রাখো, ডি আর এক্স এর মধ্যে রিলেশন হলো এটা, ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই এইচ, ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই এইচ। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা এ নিয়েছি 28 আর এইচ নিয়েছি 8, তাহলে এই হলো ডি আর এক্স এর মধ্যে রিলেশন। আপাতত আমরা এক্সকে ভুলে যাই, আমরা ডি এর মিন বের করি। ডি এর মিন বের করতে হলে কি ফর্মুলা ইউজ হবে, ডি এর মিন এর মানে সামেশন ডি ইন্টু এফ বাই সামেশন এফ, কাজেই এখন ডি ইন্টু এফ চাই আমার, ডি ইন্টু এফ, তাহলে ডি ইন্টু এফ বের করি, কত -3 আর 8 -24, এরপরে -2 আর 7 -14, এরপরে -1 আর 16, তাহলে -16, এরপরেরটাতে
0 ইন্টু 24 মানে 0। লক্ষ্য করো ক্যালকুলেশনটা একটু ইজি হয়েছে। আগের ক্ষেত্রে এক্স রাখলে আমার 28 ইন্টু 24 করতে হতো, এখন কিন্তু করছি 0 ইন্টু 24। সবগুলো জিনিস একটু ছোটো হয়ে গেছে, এই জন্য ক্যালকুলেশনটা একটু ইজি হচ্ছে। এবার করব 1 ইন্টু 15 এর মানে 15। আগের ক্ষেত্রে এক্স থাকলে 15 ইন্টু 36 করতে হতো, অনেক বড় সংখ্যা আসতো বা ক্যালকুলেশনের সময় লাগতো। এবার কিন্তু ক্যালকুলেশনের ইয়েটা একটু কমে গেছে। আর এরপরটা 2 ইন্টু 7 এর মানে 14। তো ডি ইন্টু এফ বের করলাম। এবার কি চাই? সামেশন চাই, মানে ওদের যোগফল। তো ডি ইন্টু এফ সবগুলো যদি যোগ করি আমার আসবে -25। আচ্ছা, তাহলে ডি এর মিন কত হবে? সামেশন ডি এফ হলো -25 আর সামেশন এফ কত? 77। অলরেডি আমরা বের করে রেখেছি, ঠিক আছে? তাহলে এই হলো ডি এর মিন অফ ডি। কিন্তু আমার কিন্তু ডি এর মিন বের করলেই হবে না, আমার কিন্তু পরীক্ষায় চেয়েছে, কোয়েশনে চেয়েছে মিন অফ দিস ডিস্ট্রিবিউশন। এর মানে এই ডিস্ট্রিবিউশন থেকে কোনটা পেয়েছি আমরা? এক্স পেয়েছি, মিড ভ্যালুটা। আমার এই ডিস্ট্রিবিউশনের মিন চাই, এর মানে আমার এক্স এর মিন বের করতে হবে। আমার মিন বের করতে হবে এক্স এর। আমি মিন বের করেছি ডি এর। তো এক্স এর মিন যদি বের করতে হয় আমরা এখন কি করব? আমরা দেখব এক্স আর ডি এর মধ্যে কি রিলেশন। এক্স আর ডি এর মধ্যে রিলেশন হলো, এখানে অলরেডি আমি আবার লিখছি, ডি ইকুয়াল টু এক্স মাইনাস 28/8। এটা হলো এক্স আর। তাহলে সেম রিলেশন হবে ডি এর মিন আর এক্স এর মিনের মধ্যে। এর মানে ডি এর মিন ইকুয়াল টু এক্স এর মিন -28/8। এবার ডি এর মিন বের করা আছে, ডি এর মিন কত? -25/77। আর এক্স এর মিন হলো, সরি এক্স এর মিন তো আমরা বের করব /8। এবার সিম্পল অ্যালজাবরা, এক্স বার -28 ইকুয়াল টু -25/77 ইন্টু 8। এর মানে এক্স বার হলো 28 -25/77 ইন্টু 8। এবার ক্যালকুলেশন করলে আমাদের আসবে 25.404। দিস ইজ দি মিন অফ এক্স বার। এটাই এক্স এর মিন। তো দেখো এই টেকনিকে আমরা দেখলাম যে চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল করে আমরা কিভাবে মিন বের করতে পারি বাই রিডিউসিং দি ক্যালকুলেশন এফোর্ট। তো এই ক্ষেত্রে দেখো আমরা অরিজিন অ্যান্ড স্কেল দুটোই চেঞ্জ করেছি। কেউ যদি মনে করে আমি শুধু অরিজিন চেঞ্জ করব, হতে পারে, কোনো সমস্যা নেই, করতেই পারে। কেউ যদি মনে করে আমি শুধু স্কেল চেঞ্জ করব, তাতেও অসুবিধা নেই। আর দুটোই চেঞ্জ করি, তাহলেও কোনো অসুবিধা নেই, আমরা দুটো চেঞ্জ করেই করেছি। আচ্ছা, তো এখানে দেখো চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল করাতে মিনের কি কোনো এফেক্ট হয়েছে? হ্যাঁ, অবশ্যই মিনের এফেক্ট হয়েছে। দেখো মিনের যে ফর্মুলা, তার মধ্যে অরিজিন যে চেঞ্জ করেছি এটাও এসছে, স্কেল যে চেঞ্জ করেছি এটাও এসছে। এই জন্য অরিজিন স্কেল চেঞ্জ করলেও মিন এফেক্টেড হবে, স্কেল চেঞ্জ করলেও মিন এফেক্টেড হবে। কাজে এখান থেকে আমরা একটা ইম্পর্ট্যান্ট অবজারভেশন হলো যে মিন ডিপেন্ডস অন চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল বোথ। দুটোর ক্ষেত্রেই মিন এফেক্টেড হবে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট ইন স্ট্যাটিস্টিক্স যে মিন ডিপেন্ডস অন চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল বোথ। তোমরা এই রেজাল্টটা মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এখানে আমরা শর্টকাট মেথডে শিখিয়েছি যে এক্স আর ডির মধ্যে যা রিলেশন, মিনগুলোর মধ্যেও সেম রিলেশন হবে। তো তারও প্রুফ আছে, 3-4 লাইনের সিম্পল প্রুফ কিন্তু এটার আছে। আমি মনে রাখার টেকনিকের, মানে মনে রাখার সুবিধার জন্য বললাম যে মিনের মধ্যেও সেম রিলেশন। কেন সেম রিলেশন? কারণটা হলো, আমি প্রুফটা একটু দেখিয়ে দিই যে কি আছে। আমি ডি, প্রতিটা আমি ডি আই লিখলাম, এক্স আই মাইনাস এ বাই এইচ, এই হলো প্রতিটা এক্স আর প্রতিটা ডির মধ্যে রিলেশন। তাহলে প্রতিটা ডি যদি যোগ করি, এর মানে সামেশন ডি আই ইকুয়াল টু, সেমভাবে তাহলে প্রতিটা এক্স যোগ হবে প্রতিটা এই ধরনের কোয়ান্টিটি, মানে এক্স আই মাইনাস এ বাই এইচ। এবার আমরা যদি সামেশনের প্রপার্টিগুলো জানি, তাহলে 1/h যেহেতু কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, তো থাকবে সামেশন এক্স আই মাইনাস এ। তো 1/h থাক, সামেশন এক্স আই যেমন আছে এমন থাক।
এবার আসবে কি সামেশন এ, এর মানে এ কে আমরা যোগ করছি কতবার, যতটা আছে। তো যদি এনটা থাকে তাহলে এন ইন্টু এ, এই এলো। এবার আমরা বোথ সাইড স্মল এন দিয়ে ডিভাইড করে দিই, তাহলে সামেশন ডিআই বাই স্মল এন ইকুয়াল টু 1/h সামেশন xi বাই স্মল এন মাইনাস এনটা চলে যাবে মাইনাস এ ইমপ্লাইজ এবার সামেশন ডিআই বাই এন মানে ডি বার ইকুয়াল টু 1/h সামেশন xi বাই এন মানে এক্স বার মাইনাস এ, কাজেই ডি বার ইকুয়াল টু এক্স বার মাইনাস এ বাই এইচ, যেটা আমরা এখানে পেয়েছি ডি বার ইকুয়াল টু এক্স বার মাইনাস এ বাই এইচ। তো কাজেই দিস ইজ এ সিম্পল প্রুফ। সো ইন দিস ওয়ে আমরা মিন বের করতে পারি। তো মিন বের করার বেশ কয়েকটা টেকনিক আমরা দেখলাম, একটা হলো ডিসক্রিট ডেটা সেটের জন্য, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য, আর একটা দেখলাম গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য। সেক্ষেত্রেও দুটো টেকনিক দেখলাম, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো বাই চেঞ্জিং দি অরিজিন অ্যান্ড স্কেল। তো এই হলো মিন নিয়ে ডিটেলস। আমরা পরের ক্লাসে আমরা মিডিয়ান নিয়ে ডিটেলসে আলোচনা করব।